এই চিরচেনা সেন্টেন্সগুলি থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে। আমরা কোনো কিছু হতে তখনই শিখতে ব্যর্থ হই যখন আমরা সন্ধানের দৃষ্টি দিয়ে না দেখে স্বাভাবিক দৃষ্টি দিয়ে দেখি। স্বাভাবিক দৃষ্টি দিয়ে দেখলে আমরা সেখান থেকে কোনো জ্ঞান অর্জন করতে পারি না। কিন্তু সেই বস্তুটি বা সেই বিষয়টিকে যখন আমরা সন্ধানী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব, তখন সেখান থেকে কিছু না কিছু আমরা শিখতে পারবো। আজকের এই চিরচেনা সেন্টেন্সগুলিকে যদি আমরা সন্ধানী দৃষ্টি দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করি, অ্যানালাইজ করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো তাই যা হওয়ার কথা নয়, যা ঘটার কথা নয়, তাই এই সেন্টেন্সগুলির মধ্যে ঘটেছে। অর্থাৎ আমরা আজকের এই আলোচনা শেষে শিখতে পারবো আর্টিকেলের ব্যবহার, নাউনের ব্যবহার অর্থাৎ প্রপার, কমন, ম্যাটারিয়াল, কালেকটিভ, কাউন্টেবল, আনকাউন্টেবল বিভিন্ন নাউনের ব্যবহার এবং রাইট ফ্রম অফ ভার্বের ব্যবহার অর্থাৎ সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে। কিন্তু আজকে আমরা শিখব প্লুরাল সাবজেক্টের সাথে কেমন করে সিঙ্গুলার ভার্ব বসে। তাই কথার কলবর বৃদ্ধি না করে শুরু করা যাক। প্রথমে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি তা হচ্ছে দ্য বাংলাদেশ ইজ অথবা আর আ ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ হয় একটি উন্নয়নশীল দেশ। এই সেন্টেন্সটির মধ্যে প্রথমেই যেখানে আমরা হোঁচট খাই তা হলো দা বাংলাদেশ। কারণ আমরা জানি বাংলাদেশ একটি প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। যেমন আমরা বলতে পারি না দি রহিম ইজ আ স্টুডেন্ট, আমরা সিম্পলি বলি রহিম ইজ আ স্টুডেন্ট, কারণ রহিম একটি প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না, আমরা বলবো রহিম ইজ আ স্টুডেন্ট। তদ্রূপ বাংলাদেশ যদি প্রপার নাউন হয় তার পূর্বে আমরা দি বাংলাদেশ বলতে পারি না। তাই এখানে দি বাংলাদেশের পূর্বে দি অবান্তর, অবাঞ্ছিত, আমরা বলবো বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। অর্থাৎ প্রপার নাউন হওয়ার কারণে তার পূর্বে আমরা আর্টিকেল দি ব্যবহার করতে পারি না। কিন্তু আজকে আমরা শিখে নেব প্রপার নাউন হওয়া সত্ত্বেও তার পূর্বে আমরা দি এর ব্যবহার জেনে নেব। অর্থাৎ প্রপার নাউনের পূর্বে দি বসে না, কিন্তু আজকে আমরা জানবো প্রপার নাউনের পূর্বে কখন দি বসে। সাবজেক্টে সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার হবে, সাবজেক্টে প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। যেমন রহিম ইজ আ স্টুডেন্ট, রহিম একজন বিধায় তার সাথে আমরা ইজ ব্যবহার করেছি। কিন্তু যদি বলা হয় রহিমস আর 5 ব্রাদার্স ইন নাম্বার, রহিমেরা সংখ্যায় 5 ভাই, এখানে রহিমেরা প্লুরাল হওয়ার কারণে আমরা এখানে আর ব্যবহার করেছি, আর এখানে সিঙ্গুলার হওয়ার কারণে আমরা ইজ ব্যবহার করেছি। সাধারণত নাউনের শেষে এস বা এস যোগ করে প্লুরাল করা হয়। রহিম সিঙ্গুলার, এস যোগ করে প্লুরাল করলাম। এখানে প্লুরাল নাউন হওয়ার কারণে আমরা প্লুরাল ভার্ব আর ব্যবহার করে সঠিক করেছি। অর্থাৎ প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটিও প্লুরাল হবে। কিন্তু আজকে আমরা শিখব প্লুরাল সাবজেক্ট হওয়া সত্ত্বেও ভার্বটি কেমন করে সিঙ্গুলার হয়। এখানে বাংলাদেশ একটি দেশ হওয়ার কারণে আমরা এর জন্য আর ব্যবহার করতে পারি না। বাংলাদেশ আর আর ডেভেলপিং কান্ট্রি আমরা কখনো বলিনি, শুনিনি, দেখিনি। কিন্তু বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি লিখেছি, বলেছি, শুনেছি। তাই এখান থেকে যে শিক্ষণীয় বিষয় হলো সাবজেক্টটি সিঙ্গুলার, একটি মাত্র দেশকে বোঝাচ্ছে, বিধায় ভার্বকেও আমরা সিঙ্গুলার করব ইজ দিয়ে, এখানে আর হবে না। কিন্তু যদি এখন আমরা লক্ষ্য করি ইউনাইটেড স্টেটস আর অথবা ইজ কম্বাইন্ড উইথ 50 স্টেটস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ইউএসএ 50টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত। এখানে লক্ষণীয় বিষয় হলো ইউনাইটেড স্টেটস, এখানে এর যোগ করা আছে, অর্থাৎ এটি কিন্তু প্লুরাল করা আছে। স্টেট থেকে স্টেটস প্লুরাল হওয়ার কারণে আমরা সচরাচর প্লুরাল ভার্বটি ব্যবহার করার কথা, কিন্তু এখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারবো না। নাউনটি প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্বটি কিন্তু আমরা সিঙ্গুলার করলাম, অর্থাৎ এখানে ইজ ব্যবহার করলাম। ইউনাইটেড স্টেটস ইজ কম্বাইন্ড উইথ 50 স্টেটস, ইউনাইটেড স্টেটস 50টি স্টেটস এর সমন্বয়ে গঠিত। এক্ষেত্রে যে নিয়মটি আমরা জানব, দেশ সমষ্টি, রাষ্ট্র সমষ্টি, জাতি সমষ্টি, দ্বীপপুঞ্জ একত্রিত হয়ে যদি বিশেষ এক নাম ধারণ করে তাহলে তারপরে ভার্বটি আমরা সিঙ্গুলার করব। এবং আরো লক্ষণীয় বিষয় হলো তার পূর্বে আর্টিকেল দি বসে, যদিও সেটা প্রপার নাউন। ইউনাইটেড স্টেটস এখানে 50টি স্টেট রাষ্ট্রের সমষ্টি, 50টি রাষ্ট্রের সমষ্টি হওয়ার কারণে 50টি রাষ্ট্র মিলে একটি বিশেষ নাম ধারণ করা হয়েছে ইউনাইটেড স্টেটস।
এই বিশেষ নাম ধারণ করার কারণে এরপরে আমরা যদিও এটা প্লুরাল কিন্তু ভার্বটি নিতে হবে আমাদের সিঙ্গুলার, এবং এই বিশেষ নাম ধারণ করার কারণে প্রপার নাউন হওয়া সত্ত্বেও তার পূর্বে কিন্তু আর্টিকেল দি বসে। তাহলে এখানে আমরা লিখব দ্য ইউনাইটেড স্টেটস ইজ কম্বাইন্ড উইথ 50 স্টেটস। তাহলে এখানে ভার্বটি আমরা সিঙ্গুলার করলাম যদিও নাউনটি প্লুরাল। প্রপার নাউনের পূর্বে দি আর্টিকেল বসে না, কিন্তু এখানে আমরা দি আর্টিকেল ব্যবহার করলাম কেন? এটি একটি রাষ্ট্র সমষ্টি, রাষ্ট্র সমষ্টি হলে দি আর্টিকেল বসে এবং ভার্বটিও সিঙ্গুলার হয়, কারণ একটা বিশেষ নাম ধারণ করেছে, বিশেষ একটা রাষ্ট্রকে বোঝানো হয়েছে। এখানে 50টি রাষ্ট্রকে আলাদা আলাদা করে না বুঝাইয়া একত্রে একটা বিশেষ নাম ধারণ করা হয়েছে। তদ্রূপ ইউনাইটেড কিংডম ইজ অথবা আর মেড আপ অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। ইউনাইটেড কিংডম গঠিত হয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড দিয়েই ইউনাইটেড কিংডম গঠিত হয়েছে। এটাও কিন্তু ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এই কয়েকটি রাষ্ট্র মিলে একত্রে একটি বিশেষ নাম ধারণ করেছে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম। বিধায় এটি একটি রাষ্ট্র সমষ্টি অথবা জাতি সমষ্টি। তার জন্য এরপরেও ভার্বটি আমরা সিঙ্গুলার করব, এটা আর ব্যবহার করতে পারবো না। ইউনাইটেড কিংডম ইজ মেড আপ অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। এটিও কিন্তু একটি রাষ্ট্রপুঞ্জ বা জাতিপুঞ্জ বা দেশপুঞ্জ, তাই তার পূর্বে আমরা প্রপার নাউন হওয়া সত্ত্বেও দি আর্টিকেল ব্যবহার করব, দ্য ইউনাইটেড কিংডম। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ইউনাইটেড স্টেট থেকে স্টেটস করলাম অর্থাৎ এখানে এস যোগ করেছি, কিন্তু ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে এখানে কিংডমস করলাম না কেন? এখানে কেন বা এস নেই, কেন ইউনাইটেড স্টেটস বলি আর ইউনাইটেড কিংডমস না বলে ইউনাইটেড কিংডম বলি? লক্ষণীয় হলো এখানে কিংডম, কিং থেকে কিংডম। কিং হচ্ছে একটি কমন নাউন, এই কমন নাউনের শেষে ডম যুক্ত করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করেছি। কিং মানে রাজা, কিংডম বলতে রাজত্ব। এই অ্যাবস্ট্রাক্ট নাউন এর শেষে কিন্তু এস বা ইএস যোগে প্লুরাল করা যায় না। যেমন আমরা নলেজকে নলেজেস বলতে পারি না, অনেস্টিকে অনেস্টিস বলতে পারি না, ওয়াইজডমকে ওয়াইজডমস বলতে পারি না। ঠিক তদ্রূপ এই কারণেই কিংডম অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কারণে এখানে অনেকগুলি রাষ্ট্রের সমষ্টি হওয়া সত্ত্বেও নাউনটিকে আমরা প্লুরাল করতে পারলাম না, কাজে কিংডমস না বলে বলবো কিংডম। The United Kingdom is made up of England, Scotland, Wales and Northern Ireland. Next, United Nations is অথবা are a peace promoting organization. United Nations জাতিপুঞ্জ, জাতিসংঘ। ইস এখানেও কিন্তু নেশনস প্লুরাল করা আছে, কিন্তু কয়েকটি জাতি মিলে কয়েকটি রাষ্ট্র মিলে এটি একটি সংস্থা তৈরি করা হয়েছে এবং বিশেষ একটা নাম ধারণ করা হয়েছে, বিধায় এটি জাতিপুঞ্জ হওয়ার কারণে এরপরে আমরা দি আর্টিকেল ব্যবহার করব এবং ভার্বটিও এখানে প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্বটিকে আমরা সিঙ্গুলার করব। দ্য ইউনাইটেড নেশনস ইজ আ পিস প্রমোটিং অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন হচ্ছে একটি শান্তি প্রমোটিং সংস্থা, শান্তিকামী সংস্থা, এটা শান্তি দিয়ে থাকে, শান্তি প্রমোট করে থাকে। নেক্সট, ইউনাইটেড আরব এমিরাতস ইজ অথবা আর সিচুয়েটেড ইন অ্যারাবিয়ান পেনিনসুলা। ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ আমিরাত বললেও হয়, এটা সিম্পলি আমিরাত বলেই চেনা যায়, দ্য আমিরাত হয় একটি অ্যারাবিয়ান পেনিনসুলা দ্বীপপুঞ্জে অবস্থিত। এটাও কিন্তু ইউনাইটেড আরব আমিরাতস, এখানেও এর যোগ করা আছে, এমিরাতস, আমিরাত বা এমিরাতস। তো এখানেও এর যোগ করা সত্ত্বেও আমরা কিন্তু ভার্বটি এখানে প্লুরাল করতে পারবো না, আমরা সিঙ্গুলার করব, কারণ এখানে কয়েকটি দ্বীপ মিলে, যেহেতু পেনিনসুলা অ্যারাবিয়ান পেনিনসুলা অবস্থিত অর্থাৎ দ্বীপ সমষ্টি, এখানে দ্বীপ মিলে এখানে বিশেষ নাম ধারণ করা হয়েছে ইউনাইটেড আরব আমিরাত, তাই এটার জন্য আমরা ভার্বটা সিঙ্গুলার করলাম এবং তার পূর্বে একটি দি আর্টিকেল ব্যবহার করলাম। যেমন ভাবে আমরা ওয়েস্ট ইন্ডিজকে সিম্পলি বলতে পারে না, আমরা বলবো দ্য ওয়েস্ট ইন্ডিজ, এটা কিন্তু প্লুরাল করা আছে, দ্য ওয়েস্ট ইন্ডিজ কয়েকটি দ্বীপের সমষ্টি, তাই তার পূর্বে আমরা দি ব্যবহার করলাম, যদিও প্রপার নাউনের পূর্বে দি বসে না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পূর্বে দি ব্যবহার করলাম কারণ এটি হচ্ছে দ্বীপ সমষ্টি। দ্য ওয়েস্ট ইন্ডিজ হ্যাজ অন দ্য ম্যাপ
দ্য ওয়েস্ট ইন্ডিজ হ্যাভ আমরা বলতে পারবো না, বলবো হ্যাজ অন দ্য ম্যাচ। এখন অ্যারাবিয়ান নাইটস বিশেষ কোনো গ্রন্থ, বিশেষ কোনো প্রপার নাউন দেখতে কিন্তু প্লুরাল হলেও ভাবটা সিঙ্গুলার করতে হবে, এটাই রুল এখানে মেইন। অ্যারাবিয়ান নাইটস আরব্য উপন্যাস, এখানেও কিন্তু কয়েকটি নাইটের সমষ্টি। আমরা যেহেতু একটা বইয়ের নাম দ্য অ্যারাবিয়ান নাইট, এখানে আমরা ব্যবহার করলাম, এবং দ্য অ্যারাবিয়ান নাইটস পুরোটাই একটা বইয়ের নাম। যদি এখানে প্লুরাল করা আছে, মূলত বই কিন্তু একটা, এখানে প্লুরাল হওয়া সত্ত্বেও বই একটি বইকে নির্দেশ করছে, বিদায় ভার্বটিকে আমরা সিঙ্গুলার করব। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল ভেরি পপুলার। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল ভেরি পপুলার। আরব্য উপন্যাস এখনো খুব জনপ্রিয়। দি গ্রেট এক্সপেকটেশনস, এটাও কিন্তু আমাদের একটা বইয়ের নাম। দ্য গ্রেট এক্সপেকটেশনস ইজ রিটেন বাই চার্লস ডিকেন্স। দ্য গ্রেট এক্সপেকটেশনস চার্লস ডিকেন্সের দ্বারা লিখিত হয়, লেখা হয়। এখানে এক্সপেকটেশন, এটা এখানে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুই উপায়ে বসতে পারে। এটা কাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়েছে এখানে, বিধেয় আমরা এখানে এর যোগ করেছি এক্সপেকটেশনস। গালিভার্স ট্রাভেলস ইজ আ ফেমাস বুক। গালিভার্স ট্রাভেল হচ্ছে একটি বিখ্যাত বই। এখানে ট্রাভেলস প্লুরাল করা আছে, ট্রাভেলস, এর জন্য আমাদের আর হওয়ার কথা, কিন্তু এখানে আর করব না, আমরা করব ইজ, কারণ এটা একটি বইয়ের নাম। গালিভারের ভ্রমণ কাহিনী, এখানে অনেকগুলো কাহিনী, কিন্তু কাহিনীটা কার? গালিভারের। বিধায় এখানে আমরা সিঙ্গুলার ইন্ডিকেট করতেছে, এবং এটা পুরো একটা বইয়ের নাম হওয়ার কারণে এটা একটা সিঙ্গুলার নাউন ইন্ডিকেট করছে, তার জন্য ভার্বটিকে আমরা সিঙ্গুলার করলাম। সো মাই ডিয়ার লার্নার্স, তাহলে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি শিখলাম তা হলো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বসে। কোন কোন ক্ষেত্রে বসে তা আমরা শিখে নিলাম। প্লুরাল নাউনের পরে, প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব বসে, কিন্তু কোথাও কোথাও সিঙ্গুলারও বসে। কোথায় কোথায় বসে তা আজকে আমরা শিখে নিলাম। ইফ ইউ হ্যাভ লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।